ফ্রেন্ড, আমি রোমা। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চিকেন কষা। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিও। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা থালার মধ্যে ঢেলে তাতে 2 থেকে আড়াই চামচের মতন নুন দিলাম। তারপর সামান্য পরিমাণে তেল দিলাম। এবারে হলুদ গুঁড়ো দিলাম, ওই 1 থেকে 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। তারপর লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচের মতন, জিরে গুঁড়ো দিলাম 1 চামচের মতন, দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর মাংসটা ভালো করে মাখানোর পরে ওই 10 মিনিটের মতন চাপা দিয়ে দেব। তারপর একটা কড়ার মধ্যে তেল দিলাম, তাতে একটু সামান্য পরিমাণে নুন দিলাম। তারপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। তারপর ভাজার জন্য আলুগুলো তুলে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু নেড়ে নিলাম। দেখো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপরে আলুগুলো আমি তুলে নেব। দেখো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এখানে পেঁয়াজ, টমেটো কুচি রেখেছি, ধনে পাতা কুচি রেখেছি, ক্যাপসিকামগুলো কুচিয়ে রেখেছি। এরপরে ক্যাপসিকামগুলো একটু তেলের ওপর ভেজে নেব। এরপরে ক্যাপসিকামগুলো তুলে নিলাম, দিয়ে একটু সামান্য নুন দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। দিয়ে ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেব। দিয়ে একটা তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম। তারপর একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলো একটু তুলে দেবো। কাঁচা লঙ্কাগুলো একটু কেটে কেটে নেব। তারপর আবার নেড়ে নেব। এরপরে টমেটোগুলো তুলে দেব। তারপর একটু সামান্য নুন দেবো। টমেটোগুলো ভালো করে ভেজে নেব নুন দিয়ে। দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে রসুন বাটাটা তুলে দেবো। তারপর আবার নেড়ে নেব। দিয়ে আদা বাটাটা তুলে দেবো, দিয়ে নেড়ে নেবো আবার। দিয়ে আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। এরপরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। দিয়ে এবারে মশলাপাতিগুলো দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো 1 থেকে 1.5 চামচ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন, দিয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না একটু তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে মাংসগুলো ঢেলে দেবো, তারপর আবার নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ চাপা দেওয়ার পর আবার খুলে নেব, নিয়ে তারপর আবার নেড়ে নেব। নেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে আবার নেড়ে নেব, দিয়ে আবার চাপা দিয়ে দেব। এরকম করে 30 মিনিট মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। যদি আমার এই মাংস রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিও। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। এরকম করে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমাদের মাংসটায় তেল বেরিয়ে এসছে হালকা হালকা। দেখো আমাদের মাংস থেকে তেল বেরিয়ে গেছে। এরপরে একটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেখো আমাদের মাংসটা ফুটে গেছে। এরপরে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেব, তারপরে একটু নেড়ে নেব। দেখো আমাদের মাংস রান্না রেডি। দেখো কি সুন্দর কালারটা। এরপরে মাংসটাকে ঢেলে দেব। আমার এই মাংস রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ জানিও কমেন্ট করে।